মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফরে থাকাকালীন তাকে স্কুলের বেহাল দশার কথা জানিয়েছিলেন কোচবিহার জেনকিন্স হাই স্কুল এবং চকচকা হাই স্কুলের ছাত্র এবং শিক্ষকেরা। সেই দিনই জেলা শাসকের গোটা বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশের পর তারা স্কুল পরিদর্শনে যান। কোচবিহারে ফের একবার বড়সড় সাফল্য পেল বক্সিরহাট থানার পুলিশ। অবৈধভাবে কাঠ পাচারের সময় অসম বাংলার সীমান্তবর্তী জোড়াই মোড় নাকা পয়েন্টে এলাকায় সেগুন কাঠ উদ্ধার করল বক্সিরহাট থানার পুলিশ। কোচবিহারের শীতলকুচির মহিষমারি এলাকায় তৃণমূলের বিজয় মিছিল থেকে বিজেপি নেত্রীর বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ উঠল বুধবার। এর ফলে অসুস্থ হয়ে পড়ে দুই স্কুল পড়ুয়া, এমনটাই অভিযোগ বিজেপির দাবি এদিন এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিজয় মিছিল বের করা হয়। ওই বিজেপির নেতার বাড়ির সামনে এসে বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। দুই ওয়ার্ডের জাতাকলে পড়ে বেহাল রাস্তা নিয়ে সমস্যা এলাকার বাসিন্দা থেকে শুরু করে স্থানীয় প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকেরা। রাস্তা সংস্কারের জন্য একাধিকবার বলার পরেও উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি দুই ওয়ার্ডের কোনো কাউন্সিলরকে। এই পরিস্থিতিতে রাস্তা সংস্কারের দাবিতে জলপাইগুড়ি শিলিগুড়ি রাজ্য সড়ক অবরোধ করল স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকেরা। সচেতনতা প্রচার তো রয়েছে, সেই সাথে কন্যাশ্রী মেয়েদের সৃজনী প্রতিভা ফুটিয়ে তুলতে অভিনব উদ্যোগ জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের দপ্তরের ফাঁকা দেওয়ালগুলিতে এবার বিভিন্ন সামাজিক থিমের বিষয়ে ছবি আঁকানোর কাজ শুরু করানো হলো। এর জন্য ডাকা হয়েছে জলপাইগুড়ি শহরের একাধিক স্কুলের ছাত্রীদের। 21শে জুলাই শহীদ দিবসকে সফল করতে ব্লক তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা আয়োজিত হলো ইটাহারে। বুধবার ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে ইটাহার হাই স্কুল প্রাঙ্গণের সভা মঞ্চে ব্লকের বিভিন্ন এলাকার দলীয় নেতৃত্ব এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে প্রস্তুতি সভার আলোচনা করা হয়। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু কমিটির সভাপতি মোশাররফ হোসেন সহ অন্যান্য নেতৃত্ব। খড়িবাড়ির আমনজোতে এসএসবির 41 ব্যাটালিয়নের জওয়ানেরা গোপন সূত্রে খবর পেয়ে এক ব্যবসায়ীকে আটক করে তল্লাশি চালিয়ে 1 কেজি 730 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে। ধৃতকে বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। উদ্ধার মাদকের বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। দোকানে তালা ভেঙে মাথাভাঙা ভবেরহাট এলাকায় একটি দোকানে চুরির ঘটনা চাঞ্চল্য ছড়ালো বুধবার। দোকান মালিক শুভ বর্মন জানিয়েছেন, সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানে তালা ভাঙা রয়েছে। দোকানে ভেতরে গিয়ে দেখেন কম্পিউটার, জেরক্স মেশিন, প্রিন্টার সহ দোকানে বেশ কিছু সামগ্রী নেই। আনুমানিক লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়েছে বলে জানিয়েছেন তিনি। কোচবিহারের মাথাভাঙা 2 নম্বর ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে এক বিজেপি সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করল বুধবার। মাথাভাঙা শহরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পূর্ণিমা সরকারের হাতে দলীয় পতাকা তুলে নিয়েছেন তিনি। শিল্পীদের ভাতা প্রদানে উদ্যোগী হল মালদা জেলা দপ্তর, সংস্কৃতি দপ্তর। বুধবার জেলা সংগ্রহালয়ে বাউল, গম্ভীরা, মুখাশিল্পীদের ডাকা হয়। তাদের যাচাইয়ের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কৃতকার্যদের জন্য আগামী দিনে ভাতার ব্যবস্থা করা হবে। ফলের রাজা আম, আর আম পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু শুধু আম খাওয়া নয়, আম গাছ সংগ্রহ করা তার অন্যতম পেশা। একটি দুটি নয়, প্রায় 115 রকম বিরল কিংবা সহজলভ্য আম গাছ রয়েছে তার সংগ্রহে। তার এই সংগ্রহশালা সম্পর্কে জানতে আমচাষিরা এসে উপস্থিত হয়েছে তার কাছে। টানা কদিনের বৃষ্টিতে নদী ভাঙড়ে প্লাবিত গ্রাম, জলবন্দী হয়ে পড়েছে প্রায় 40টি পরিবার। প্রবল বর্ষণে টাগন নদীর বাঁধ ভেঙে জলের তলায় মালদার বামনগোলা ব্লকের বিস্তীর্ণ এলাকা। বেশ কয়েকদিনের প্রবল বৃষ্টিতে ব্লকের পারহরিনগর এলাকায় নদীতে ধস নামতে থাকে। নদী ধসে ভেঙে গিয়েছে রাস্তা, কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে জলবন্দী হয়ে পড়ে রয়েছে প্রায় 40টি পরিবার।